হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডোমি। আজ আমরা আর্টিকেল এর 20 মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব, যা বিগত বহু পরীক্ষায় বারবার এসেছে। তোমরা প্রথমে ভিডিও পজ করে নিজে অ্যান্সার করার চেষ্টা করবে, তারপর অ্যান্সার মিলিয়ে নেবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শি ইজ ড্যাশ লতা মঙ্গেশকর অফ আওয়ার ভিলেজ। এখানে অপশন রয়েছে এতে এ, বিতে অ্যান, সিতে দ্য, ডিতে নো আর্টিকেল। এর মধ্যে কোনটা হবে সেটি এই ড্যাশে বসাতে হবে। তো এখানে মনে রাখবে, যখন কোনো ব্যক্তিকে তার বিশেষ গুণের জন্য কোনো বিখ্যাত ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়, তখন সেই বিখ্যাত ব্যক্তির নামের আগে দা বসে। এখানে দেখো, এখানে সেই গ্রামের মহিলাটিকে লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করা হয়েছে। আর লতা মঙ্গেশকর যেহেতু ফেমাস পারসন, তাই লতা মঙ্গেশকরের আগে দা আর্টিকেল বসবে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে আর্টিকেল দা। তাহলে সেন্টেন্সটি হবে শি ইজ দ্য লতা মঙ্গেশকর অফ আওয়ার ভিলেজ, মানে তিনি আমাদের গ্রামের লতা মঙ্গেশকর। তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে দেখো কি বলেছে, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো এখানে দেখো অপশন এতে রয়েছে এ, অ্যান, দ্য, নো আর্টিকেল। এখানে দেখো ইউনিভার্সিটি শব্দের যদি উচ্চারণ করা যায় তাহলে এর প্রোনাউন্সিয়েশন ওয়াই ডবল ও বা ইউ দিয়ে শুরু হয়, তাই ইউনিভার্সিটির এর আগে এ আর্টিকেল বসবে। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? আর্টিকেল এ। তাহলে সেন্টেন্সটি কি হবে? হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, মানে সে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো চলো নেক্সট কোশ্চেনে কি আছে দেখা যাক। কোশ্চেন 3 তে বলা হয়েছে ইট ইজ ইউজফুল বুক। এবার এখানে দেখো ইউজফুল, ইউজফুল শব্দের উচ্চারণে দেখা যাবে, প্রোনাউন্সিয়েশন করলে দেখা যাবে ওয়াই ডবল ও বা ইউ ধ্বনি দিয়ে শুরু হয়, তাই ইউজফুল এর আগে আর্টিকেল এ বসবে। তাহলে সঠিক অ্যান্সারটি কি? আর্টিকেল এ। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়াবে? ইট ইজ এ ইউজফুল বুক। তাহলে মানে কি দাঁড়ালো? এটি একটি উপকারী বই। তো পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেনে বলা হয়েছে আই রিড ডেইলি স্টার এভরি মর্নিং। এখানে দেখো ডেইলি স্টার একটি কি ইংরেজি পত্রিকা বা সংবাদপত্রের নাম বলা হয়েছে। এটা মনে রাখবে, এখানে সংবাদপত্রের নামের আগে সাধারণত আর্টিকেল দা বসে, ঠিক আছে? যেমন দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু ইত্যাদি। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি কি হবে? দা। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়াবে? আই রিড দ্য ডেইলি স্টার এভরি মর্নিং। তাহলে মানে কি দাঁড়ালো? আমি প্রতিদিন সকালে ডেইলি স্টার পত্রিকা পড়ি। তো চলো নেক্সট কোশ্চেনে কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেনে রয়েছে ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে দেখো অনেস্টি, অনেস্টি একটি কি অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল বসে না। যেমন অনেস্টি কি, এটা ফিল করা যায়, এটা টাচ করা যায় না, তাই এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, লাভ ইত্যাদি। তাহলে অনেস্টির আগে কোনো আর্টিকেল বসবে না। তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কি? নো আর্টিকেল। তাহলে সেন্টেন্সটা কি? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে সততাই সর্বোত্তম নীতি। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে হি ইজ ড্যাশ এমবিবিএস ডক্টর। এখানে দেখো এমবিবিএস শব্দের বা এমবিবিএস ওয়ার্ডটির প্রোনাউন্সিয়েশন দেখলে দেখা যাবে এম, মানে ই এম, ই এম, এম ধ্বনি দিয়ে শুরু হয়েছে, তাই এটি ভাওয়েল সাউন্ড দিচ্ছে, তাই এর আগে আর্টিকেল অ্যান বসবে। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়াবে? হি ইজ অ্যান এমবিবিএস ডক্টর, মানে তিনি একজন এমবিবিএস ডাক্তার।
তো চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেনে বলা হয়েছে, দেখো পরের কোশ্চেনে বলেছে ড্যাশ নেদারল্যান্ডস ইজ এ বিউটিফুল কান্ট্রি। নেদারল্যান্ডস, এখানে মনে রাখবে যেসব কান্ট্রিগুলো প্লুরালে লেখা হয় সেসব কান্ট্রিগুলোর আগে আর্টিকেল দা বসে। মনে রাখবে যেসব কান্ট্রিগুলো প্লুরালে লেখা হয় সেগুলোর আগে দা বসবে, যেমন নেদারল্যান্ডস। তাহলে নেদারল্যান্ডসের আগে এখানে কোন আর্টিকেল বসবে? আর্টিকেল দা বসবে। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো? দ্য নেদারল্যান্ডস ইজ এ বিউটিফুল কান্ট্রি। তাহলে মানে কি দাঁড়ালো? নেদারল্যান্ডস একটি সুন্দর দেশ। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? নেক্সট কোশ্চেন রয়েছে সি ওয়েটেড ফর ড্যাশ অনেস্ট ম্যান। তাহলে এখানে দেখো অনেস্ট রয়েছে, এখানে অনেস্টে এই শব্দটি এখানে কি থাকবে? উজ্জ থাকবে, মানে সাইলেন্ট থাকে। তার জন্য এখানে কি হচ্ছে, অনেস্ট শব্দটির প্রনাউন্সিয়েশন করলে দেখা যাবে এখানে ভাওয়েল সাউন্ড পাওয়া যাচ্ছে। তাই অনেস্ট শব্দের আগে কি বসবে? আর্টিকেল অ্যান বসবে। তাহলে শব্দটি, সেন্টেন্সটি কি দাঁড়াচ্ছে? শি ওয়েটেড ফর অ্যান অনেস্ট ম্যান, মানে সে একজন সৎ মানুষের জন্য অপেক্ষা করছিল। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে রয়েছে 9 নাম্বার, দেখো ইট ইজ ড্যাশ ইউনিফর্ম ড্রেস। দেখো এখানে ইউনিফর্ম, আগের মতনই ইউনিফর্ম শব্দটির প্রনাউন্সিয়েশন করলে দেখা যাবে ওয়াই ডবল ও বা ইউ উচ্চারণ দিয়ে শুরু হচ্ছে, তাই এর আগে মানে কনসোনেন্ট সাউন্ড আসছে, তাই ইউনিফর্মের আগে আর্টিকেল এ বসবে। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়াবে? ইট ইজ এ ইউনিফর্ম ড্রেস, মানে এটি একটি ইউনিফর্ম পোশাক। তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখো সি মানে উই ভিজিটেড ড্যাশ তাজমহল। এখানে দেখো তাজমহল একটি কি বিখ্যাত স্থাপনা। এখানে মনে রাখবে ঐতিহাসিক স্থাপনা ও স্মৃতিসৌধের নামের আগে আর্টিকেল দা বসে, কারণ এগুলো কি একটা নির্দিষ্ট জায়গা। ঐতিহাসিক স্থান, মিউজিয়াম, স্মৃতিসৌধ, মনুমেন্ট ইত্যাদির আগে কি বসে? আর্টিকেল দা বসে। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়াবে? উই ভিজিটেড দ্য তাজমহল। তাহলে সে মানে কি দাঁড়ালো? আমরা তাজমহল পরিদর্শন করেছিলাম। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে দেখো বলেছে হি ওয়েন্ট টু ড্যাশ ব্রিটিশ মিউজিয়াম। এখানে দেখো এখন যেটা বললাম যে ঐতিহাসিক স্থান, মিউজিয়াম, মনুমেন্ট ইত্যাদির আগে কি বসে? আর্টিকেল দা বসে। তাহলে এখানে ব্রিটিশ মিউজিয়ামটি কি একটি ঐতিহাসিক স্থান, একটি জায়গা, তার জন্য এটা কি হচ্ছে? আর্টিকেল দা বসছে। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়াচ্ছে? হি ওয়েন্ট টু দ্য ব্রিটিশ মিউজিয়াম, মানে তিনি ব্রিটিশ মিউজিয়ামে গিয়েছিলেন। তো নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন দেখো হি ইজ অনারেবল পারসন। এখানে তাহলে অনারেবল, দেখো এখানে এখন যেটা বলা হলো আগে অনেস্ট ক্ষেত্রে, অনারেবলের ক্ষেত্রে এই শব্দটি এখানে কি থাকছে? সাইলেন্ট থাকছে। সাইলেন্ট থাকছে তার জন্য এই শব্দটি যখন অনারেবল শব্দটি যখন প্রোনাউন্সিয়েশন করা হচ্ছে ভাওয়েল সাউন্ডের জন্য এর আগে কি বসবে? আর্টিকেল অ্যান বসবে। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়াবে? হি ইজ অ্যান অনেস্ট অনারেবল পারসন, মানে তিনি একজন সম্মানিত ব্যক্তি। হি ইজ অ্যান অনারেবল পারসন। তো পরের কোশ্চেন চলো। 3 নম্বরে ড্যাশ এলিফ্যান্ট ইজ এ হিউজ অ্যানিম্যাল। দেখো এলিফ্যান্ট শব্দটি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, তাই এর আগে আর্টিকেল অ্যান বসবে। তাহলে কি হবে? অ্যান এলিফ্যান্ট ইজ এ হিউজ অ্যানিম্যাল, মানে হাতি একটি বিশাল প্রাণী। তো পরের কোশ্চেনে দেখো 14 নম্বরে দেখো কি বলা হয়েছে। 14 নম্বরে হি হ্যাজ ড্যাশ ফিভার। হি হ্যাজ ফিভার ড্যাশ ফিভার, এখানে কি বসছে দেখো? ফিভার একটি কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। দেখো ফেভার একটি কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন এবং কনসোন্যান্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে, তাই ফেভারের আগে কি বসবে? আর্টিকেল এ বসবে। হি হ্যাজ এ ফেভার। হি হ্যাজ এ ফেভার, ঠিক আছে, মানে তার জ্বর হয়েছে। তো চলো পরের কোশ্চেনে।
15 নম্বর কোশ্চেনে দেখো, হি হ্যাজ ওয়ান আইড ডগ। হি হ্যাজ ওয়ান আইড ডগ। এখানে দেখো ওয়ান শব্দের প্রোনাউন্সিয়েশন করলে দেখা যাবে ওয়ান শব্দটি WAN, ওয়ান, WAN, ওয়ান দিয়ে আসছে, যা কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে, তাই ওয়ান আইড এর আগে আর্টিকেল এ বসবে। তাহলে সঠিক অ্যান্সারটা কি? আর্টিকেল এ। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো? হি হ্যাজ এ ওয়ান আইড ডগ, মানে তার একটি একচোখা কুকুর আছে। হি হ্যাজ এ ওয়ান আইড ডগ, মানে তার একটি একচোখা কুকুর আছে। তারপর দেখো নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে। 16 নাম্বার দেখো, ড্যাশ আটলান্টিক ওশিয়ান ইজ ডিপ। এখানে দেখো মহাসাগরের আগে সবসময় কি বসে? আর্টিকেল দা বসে। মহাসাগরের আগে আর্টিকেল দা বসে, তাহলে এখানে আটলান্টিক ওশিয়ান কি? একটি মহাসাগর, তাহলে এখানে সঠিক অ্যান্সারটি কি হবে? আর্টিকেল দা। তাহলে এখানে দা আটলান্টিক ওশিয়ান ইজ ডিপ, মানে আটলান্টিক ওশিয়ান হয় ভীষণ গভীর। হ্যাঁ, তা পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেনে কি বলা হয়েছে? পরের কোশ্চেনে রয়েছে হি ইজ হি ইজ ড্যাশ গুড ম্যান। হি ইজ গুড ম্যান। এখানে দেখো গুড কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে, তাই আর্টিকেল এ বসবে। তাহলে হি ইজ এ গুড ম্যান, মানে কি দাঁড়াচ্ছে? তিনি একজন ভালো মানুষ। তো পরের কোশ্চেনে দেখো কি রয়েছে 18 নম্বরে, আই ক্যান প্লে ড্যাশ গিটার। এখানে মনে রাখবে যে কোনো বাদ্যযন্ত্রের নামের আগে সাধারণত আর্টিকেল কি বসে? দা বসে। কোনো বাদ্যযন্ত্রের নামের আগে আর্টিকেল দা বসে, যেমন দ্য গিটার, দ্য ভায়োলিন, দ্য সিতার ইত্যাদি। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি কি হবে? আই ক্যান প্লে দ্য গিটার, মানে আই ক্যান প্লে দ্য গিটার। তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে? আই ক্যান প্লে দ্য গিটার, মানে আমি গিটার বাজাতে পারি। পরের কোশ্চেনে দেখো 19 নম্বরে রয়েছে, আইএএস অফিসার ওয়ার্কস হার্ড। আইএএস অফিসার ওয়ার্কস হার্ড। এখানে দেখো আইএএস শব্দটি উচ্চারণ করলে, এর প্রোনাউন্সিয়েশন করলে দেখা যাচ্ছে আই দিয়ে শুরু হচ্ছে, তাই এটা কি? ভাওয়েল সাউন্ড দিচ্ছে, তাই আইএএস এর আগে আর্টিকেল অ্যান বসবে। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি কি হবে? অ্যান। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়াচ্ছে? অ্যান আইএএস অফিসার ওয়ার্কস হার্ড, মানে একজন আইএএস কর্মকর্তা কঠোর পরিশ্রম করেন। তো পরের কোশ্চেন দেখো 20 নম্বরে কি আছে রয়েছে? 20 নম্বরে ড্যাশ ওয়াটার ইজ নেসেসারি ফর লাইফ। এখানে দেখো ওয়াটার ইজ নেসেসারি ফর লাইফ। এখানে ওয়াটার একটি কি? আনকাউন্টেবল নাউন। সাধারণ অর্থে আনকাউন্টেবল নাউন যদি ব্যবহৃত হয় তাহলে কোনো আর্টিকেল বসে না। সাধারণ অর্থে মানে কি? ওয়াটার এখানে ওয়াটার অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? যে জিনিস সে অর্থে যখন ব্যবহৃত হবে কোনো আনকাউন্টেবল নাউন, তার আগে কোনো আর্টিকেল বসবে না। তাহলে এখানে কি অ্যান্সার হবে? নো আর্টিকেল। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়াচ্ছে? ওয়াটার ইজ নেসেসারি ফর লাইফ। তাহলে দেখো পরের কোশ্চেনে কি রয়েছে। পরের কোশ্চেনে, হ্যাঁ, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, হি ভিজিটেড ড্যাশ ইউনাইটেড স্টেটস। এখানে কি বসবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটিকে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ।